আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। সাধারণভাবে নুডলস রান্না করা যায় যে কোনোভাবে, কিন্তু আমি আমার মতো করে রান্না করেছি। সেজন্যই ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরি। আর আপনাদের প্রয়োজনে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন। আর আমার এই নুডলসটার রান্নাটাও দেখে নিতে পারেন কিভাবে আমি নুডলস সাধারণত পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়, নর্মাল নুডলস যেটা। আর আমি এখানে ম্যাগি নুডলস রান্না করছি, সেটা আজকে আমি পানিতে সিদ্ধ করে তারপর আমি রান্না করার চেষ্টা করব। আর এই পানিতে সিদ্ধ করে পানিটা ছেঁকে নিব, কারণ আমি আজকে একটু ভিন্ন রকমের করে রান্নাটা করব। ম্যাগি নুডলস সাধারণত এভাবেই রান্না করা হয় না, কারণ ম্যাগি নুডলসের স্বাদ, গন্ধ সব কিছুই এই নুডলসের পানিতে থাকে, সেজন্য। কিন্তু আমি আজকে কেন রান্না করছি আমি সেটাই আপনাদের কাছে দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকে আমি পানিটা ফেলে দিব, আর মশলা দিয়ে সুন্দর করে কেন রান্না করব সেটাও আপনাদের কাছে বলছি। কেন রান্না করব জানেন? আজকে রান্না করব যে এইভাবে যদি আপনারা যদি ছেঁকে রান্না করেন তাহলে কিন্তু এটার টেস্ট আর একটু অন্যরকম লাগবে। সেজন্যই আমি এভাবে রান্নাটা করব। আজকে আমি এখানে ননস্টিক প্যানটা বসিয়ে দিলাম, নুডলসটা একটু ছেঁকে নিলাম। ছেঁকে ননস্টিক প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিব বাটার দিয়ে সামান্য একটু তেল দিয়ে তারপরে রান্নাটা করব। বাটারটার স্মেলটা অনেক ভালো আসবে নুডলসে, সেই জন্যই আমি বাটারটা দিয়ে তারপরে আমি কিউব করে কেটে রেখেছিলাম চিকেন। এই চিকেনটা এই বাটারটা দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার কারণটা বাটারের স্মেলটা অনেক ভালো আসে নুডলসের মধ্যে, সেই জন্য আমি নুডলস রান্না করলে প্রায়ই আমি বাটার দিয়ে রান্না করি। বাটারটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। বাটার মধ্যে যখন বাটারটা দেওয়ার পরে চিকেনটা দিয়ে যখন চিকেনটা হয়ে আসছে, তখন আমি এখানে একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা পরিমাণে একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ নুডলস দেওয়ার পরে আর লবণ দেওয়া লাগবে না। আর এই সয়া সসের গন্ধটা কিন্তু নুডলসের মধ্যে অনেক ভালো আসে। এর মধ্যে আমি যখন নাড়াচাড়া করে এক পর্যায়ে হয়ে আসছে চিকেনটা, তখন আমি দিয়ে দিলাম একটা ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর ডিমটা যখন হয়ে আসবে তখন আমি এখন নুডলসটা ছেড়ে দিব। নুডলসটা ছেড়ে দেওয়ার এই সময় যদি নুডলসটা ছেড়ে দেওয়া হয় তাহলে নুডলস অনেক ভালো রান্না হয়। আর নুডলসটা একটু শক্ত থাকতে নামাতে হবে, কারণ যখন আর একটু রান্না করা হয় তখন কিন্তু নরম হয়ে যায়। সেজন্যই নুডলসটা আমি একটু হার্ড রেখেছি। তারপর আমি এখানে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি নুডলসের মশলাটাও দিয়ে দিলাম। এভাবে যখন আপনারা রান্না করবেন, আমি এর মধ্যে ভিডিওটা মনে হয় স্কিপ হয়ে গেছে, আমি একটু ভাজা লাল মরিচের গুঁড়াও দিয়েছি। ভাজা লাল মরিচের গুঁড়াটা না দিলে টেস্ট লাগবে না, একটু ঝাল ঝাল তো লাগতেই হবে, সেজন্যই দিয়ে দিয়েছিলাম। আর এরপর আমি হট টমেটো সসটা দিয়ে আমি এখন নামিয়ে নিব। আর কিছুক্ষণের মধ্যে আমি একটু জাল করে দেখুন তলায় একদম এখন লাগছে না। আর এভাবেই এভাবেই নুডলস যদি আপনারা রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু আমরা যেভাবে সবসময় রান্না করি একবারে পানি দিয়ে, এর চেয়ে অনেক বেশি গুণে ভালো লাগবে। এখন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। একদম ঝরঝরা হয়েছে, আর ঝরঝরা না হলে কিন্তু বাচ্চারা খেতেও চায় না। নুডলস তো সবাই রান্না করে, ঝরঝরাও করে রান্না করতে পারে, কিন্তু আমিও রান্না করি। অন্য সময় আমি হয়তো একবারেই বসিয়ে দেই, এরকমভাবেই আমি করে থাকি। কিন্তু আজকে যেভাবে করেছি আমি মাঝে মাঝে এভাবে করে থাকি। আর এইভাবে করলে কিন্তু টেস্ট আর একটু
অনেক বেড়ে যায়, এর জন্য বাচ্চারাও অনেক রুচির সাথে খেয়ে থাকে। সেই জন্যই আমি এইভাবে আজকে করেছি। আর আমার নুডলসটা কেমন হয়েছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আমি চাই। এখন সার্ভিং ডিশে নেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু এমনই লেগেছে। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।